নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের গাছের কি সুন্দর মোচা হয়েছে কলা গাছে। তো আজকে আমি মোচার ঘন্ট করে দেখাবো। আমি প্রথমে এটাকে যাচ্ছি ভালো করে ছাড়িয়ে, তারপরে ভাপিয়ে নেব, তারপরে আপনাদের সামনে মোচার ঘন্ট রেসিপি নিয়ে আবার চলে আসব। মোচা ছাড়ানো হয়ে গেল আমার। দেখুন এইটা থেকে এই দুটো ছাড়িয়ে নিতে হয়, এই যে, না হলে তেতো হয়ে যায়। যখন ঘন্ট বানাবো না, এটা তেতো হয়ে যাবে না ছাড়ালে, এই জন্য ছাড়িয়ে নিয়েছি ভালো করে সব। এবার যাচ্ছি আমি ভাপিয়ে নেব। মোচার ঘন্ট করার জন্য আমি মোচাটাকে ভাপিয়ে মেখে নিয়েছি। আর এখানে মশলাগুলো দেব আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা। আমি যাচ্ছি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু জিরে দিলাম। এই আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আলুগুলো আমি ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব প্রথমে। দেখুন আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ছোলা আর আলু আরেকটু ভেজে নিচ্ছি। মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আমি ছোলা আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। আবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই আলু আর ছোলাটা কষাবার সময়। আমি মোচাতেও নুন আর হলুদ দিয়ে মেখে রাখলাম। আমি নিরামিষ করে নিচ্ছি, এটা সম্পূর্ণ নিরামিষ হবে। পেঁয়াজ দিয়েও ভাল লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার। এবার আমি ঢাকনি দিয়ে চাপা দিয়ে দিলাম, ঢাকনিটা খুলে নিলাম। আমার হয়ে এসছে এবার মোচার ঘন্ট। ঘি দিয়ে দিলাম একটু নামাবার আগে, একটু গরম মশলা দিয়ে আমি আবার নাড়িয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম একটু। আমার মোচার ঘন্টটা দেখুন তৈরি হয়ে গেছে। একটা কলা গাছের থেকে কত কিছু খাওয়া যায়। মোচা, থোড়, পাকা কলা, কাঁচা কলা। আমার মোচার ঘন্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার এই মোচার ঘন্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।